তো বন্ধুরা ফাইনালি আমার ইউটিউব চ্যানেলের জন্য আমি একটি ডিএসএলআর ক্যামেরা নিয়ে নিলাম, যার মডেল নাম্বারটি হচ্ছে বন্ধুরা ক্যানন EOS 200D। এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটি বন্ধুরা বাংলাদেশের ম্যাক্সিমাম ইউটিউবার এই ক্যামেরাটি ব্যবহার করে থাকে, কেননা এটি বাজেটের মধ্যে বেস্ট একটি ক্যামেরা, একদম কিউটে ডিপ বা বলতে পারেন অসাধারণ ফিচারের সাথে ক্যামেরাটির দামও অনেক কম। বিশেষ করে যারা ভিডিওগ্রাফি করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তাদের জন্য এই ক্যামেরাটি মাস্ট। বিশেষ করে যারা ওয়াজ বা বিভিন্ন অনেক কিছুই ব্লগ করে থাকেন বা বিভিন্ন কিছু শ্যুট করে থাকেন তাদের জন্য এই ক্যামেরাটি একটি আইডিয়াল ক্যামেরা হতে পারে। তো আজকে দেখাবো মূলত এই ক্যামেরাটির মধ্যে কী কী রয়েছে, অর্থাৎ এই বক্সের মধ্যে কী কী রয়েছে, পাশাপাশি দেখাবো ক্যামেরাটি দেখতে কেমন এবং এর সাথে থাকা অ্যাক্সেসরিজগুলোর সব কিছু আপনাদেরকে বিস্তারিত দেখাবো। বন্ধুরা প্রথমে যেটি দেখাচ্ছি সেটি হচ্ছে একটি ভি ব্যাগ। এটি মূলত আমি আমার ক্যামেরার সাথে ফ্রি পেয়েছিলাম। ক্যামেরাটি কেনার সময় দোকানদার আমাকে এই ব্যাগটি ফ্রিতে দিয়েছিল। এমনি বাজারে কিনতে গেলে এই ব্যাগটির প্রাইস হচ্ছে 300 টাকা। মোটামুটি অনেক ভালো কোয়ালিটির না হলে মোটামুটি কোয়ালিটিফুল একটি ব্যাগ বলা যেতে পারে। তো এটিকে আমরা আপাতত পাশে রেখে দিচ্ছি। তো বন্ধুরা ক্যামেরাটি আনবক্স করার শুরুতেই দেখে নিচ্ছি আপনাদেরকে প্যাকেটটি হচ্ছে ঠিক এরকম। এখানে লেখা ক্যানন EOS 200D। তো এখানে বন্ধুরা কিছু জিনিস মেনশন করা আছে দেখতে পাচ্ছেন। 24.2 মেগাপিক্সেল ক্যামেরা, ISO কত আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। সবচাইতে বড় বিষয় যে ক্যামেরাটির সেটি হচ্ছে ডুয়েল পিক্সেল অটো ফোকাস। এটি ক্যামেরাটির মূল বৈশিষ্ট্য। পাশাপাশি রয়েছে বন্ধুরা এখানে ওয়াইফাই এনেবল। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা এই ক্যামেরার বক্সটিকে আনবক্স করে ফেলি। তো আনবক্স করার শুরুতে যেটি রয়েছে সেটি হচ্ছে একটি মেমোরি কার্ড। আমি মেমোরি কার্ডটি খুলে দেখেছিলাম, আমি আপাতত এটিকে সাইডে রেখে দিচ্ছি। এখানে রয়েছে বন্ধুরা একটি ক্যাশ মেমো দেখতে পাচ্ছি। বন্ধুরা আমি ক্যামেরাটি নিয়েছিলাম ডিজিটাল কালেকশন থেকে। এটি হচ্ছে নিউ সুপার মার্কেট বাইতুল মোকাররম। তো এটি দেখাবো আসলে এটির প্রাইস কত, এই জন্য আমি এটিকে এখানে রেখেছিলাম। এটিকেও আমি আপাতত পাশে রেখে দিচ্ছি। তো আমি যাচ্ছি মূল কন্টেন্টের দিকে। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটি স্ট্র্যাপ রয়েছে। স্ট্র্যাপের প্যাকেটটিও আমি আগে ফেলে দিয়েছি। অ্যাজ ইউজুয়াল যে স্ট্র্যাপটির সাথে থাকে ক্যাননের সকল ক্যামেরার সাথে, সেই স্ট্র্যাপটি তারা আমাকে এখানে দিয়েছিল। তো এর পরবর্তীতে বন্ধুরা রয়েছে এটি একটি চার্জার, ক্যাননের অরিজিনাল একটি চার্জার। এটি ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য ব্যবহার করা হয়। তো এটিকেও আপাতত আমি পাশে রেখে দিচ্ছি। এরপর বন্ধুরা সাথে রয়েছে একটি ক্যাননের 200Dর একটি ব্যাটারি। এখানে দেখতে পাচ্ছেন একটি প্রোটেক্টর লাগানো রয়েছে। এটি হচ্ছে আমাদের ক্যামেরার ব্যাটারি। আগে বলে রাখি এই ক্যামেরাটির মাধ্যমে আপনি টানা 600 মতো ছবি তুলতে পারবেন এবং 2 থেকে আড়াই ঘন্টার মতো ভিডিও করতে পারবেন। মোটামুটি ব্যাকআপ ভালোই দেয়। এক্সট্রা কোনো ব্যাটারি আপনাদের সাথে রাখার প্রয়োজন আমি মনে করছি না। তো এটিকেও পাশে রেখে দিচ্ছি। এর সাথে রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি পাওয়ার কেবল, অর্থাৎ চার্জারকে ব্যাটারিকে চার্জ করার জন্য যে চার্জারটি রয়েছে সেটিকে পাওয়ার দেওয়ার জন্য পাওয়ার কেবল। এটিকে যদি একটু খুলে দেখাই তো দেখতে পাবেন বন্ধুরা কেবলটি হচ্ছে ঠিক এরকম। এখানে 3 পিন রয়েছে, পাশাপাশি আমাদের সেই চিরচেনা ক্যাসেট প্লেয়ারে যাকে আমরা ব্যবহার করতাম সেরকম একটি পোর্ট। এটিকে মূলত পাওয়ার কানেক্টরের সাথে এভাবে এখানে এটিকে এভাবে লাগাতে হয় এবং পাওয়ার দিতে হয়। তো এটাকেও আমরা আপাতত পাশে রেখে দিচ্ছি। তো এরপরে বন্ধুরা যেটি রয়েছে সেটি হচ্ছে একটি কিট লেন্স। এটি আমরা ক্যামেরার সাথে পাইনি। ক্যামেরার সাথে যে লেন্সটি পেয়েছিলাম সেটি STM লেন্স ছিল না। বিশেষ করে বন্ধুরা STM লেন্সের যে বিষয়টি সেটি হচ্ছে এটিতে আপনি এক্সপোজার খুব ভালো পাবেন, যেটি কিনা আপনার যে নর্মাল যে লেন্সটি রয়েছে সেটিতে পাবেন না। পাশাপাশি এর সাথে থাকা যে কিট লেন্সটি তার মধ্যে ভিডিও স্টেবিলাইজেশন বা ক্যামেরার লেন্সের যে স্টেবিলাইজেশন রয়েছে সেই অপশনটি ওই আপনার লেন্সটির মধ্যে নেই। এটি পাবেন শুধুমাত্র এই STM লেন্সটির সাথে। তাই আমি ওটি বাদ দিয়ে কিছু টাকা অ্যাড করে আমি এই লেন্সটি তাদের কাছ থেকে নিয়েছিলাম। তো এটিকেও আপাতত আমি পাশে রেখে দিচ্ছি। এরপরে বন্ধুরা রয়েছে আমাদের হাতে সেই কাঙ্ক্ষিত ক্যামেরা দেখতে পাচ্ছেন, এই সেই ক্যামেরাটি। তো এটি দেখানোর আগে আমি এই প্যাকেটটিকে নিচে রেখে দিচ্ছি। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের সেই ক্যানন 200D ক্যামেরা। দেখতে অনেক ছোট, কম্প্যাক্ট, কি বলবো, অনেক হেল্পফুল একটি ক্যামেরা। এটিতে রয়েছে রোটেটেবল স্ক্রিন। এটিকে আপনি চাইলে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে পারবেন, ফ্লিপ করে। পাশাপাশি এখানে এটিকে রেখে দিতে পারবেন। যারা বিশেষ করে ইউটিউবিং করেন আমার মতো তাদের জন্য হতে পারে আদর্শ একটি ক্যামেরা, কেননা তাদের সবারই এইরকম রোটেশন করার খুবই প্রয়োজন পড়ে। কেননা এতে নিজের ফ্রেম অর্থাৎ এই ফ্রেমের মধ্যে আমি আসছি কিনা বা আমি কীরকম দেখাচ্ছে সেই জিনিসটিকে এখানে দেখা যায়। এটা যদি আপনাদেরকে একটু ভালো করে দেখায়, এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়াইফাই আইকন। একটি প্রেস করলে, এটি একটি বাটন মূলত, এটি প্রেস করলে আপনার এইখানে একটি সবুজ ইন্ডিকেটর জ্বলে উঠবে এবং আপনি ওয়াইফাইয়ের সাথে আপনার স্মার্টফোন এবং কম্পিউটারকে কানেক্ট করতে পারবেন। এখানে এটি হচ্ছে আপনার ভিডিও মোড, অর্থাৎ আপনি যদি ভিডিও করতে যখন চাবেন তখন এই বাটনটি প্রেস করে আপনাকে ভিডিও করতে হবে।
তার আগে বন্ধুরা যেটি রয়েছে সেটি হচ্ছে ওয়ান অফ যে সুইচটি রয়েছে তার মাধ্যমে আপনাকে মূলত ভিডিও মোডে যেতে হবে। এখন দেখতে পাচ্ছেন অফ অবস্থায় আছে, যখন আমি এটিকে এদিকে প্রেস করব তখন যাবে ক্যামেরা মোডে, তার পরবর্তীতে যখন আমি আবার প্রেস করব তখন এটি যাবে ভিডিও মোডে, অর্থাৎ এখন আপনি ভিডিও মোডটা আপনার জন্য অ্যাক্টিভ। তো পাশে যেটি রয়েছে সেটি হচ্ছে মুডের ডায়লার, আপনি কোন মুডে মূলত ছবি তুলতে চান বা ভিডিও করতে চান সেই মুডটি সিলেক্ট করার জন্য যেই ডায়লারটি প্রয়োজন সেই ডায়লারটি এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা সেই ডায়লার। আর এখানে রয়েছে আইএসও, শাটার স্পিড বা অ্যাপাচার কন্ট্রোল করার জন্য একটি ডায়লার। আর এখানে যদি বলি এখানে আছে কিছু অ্যারো বাটন, এখানে এবি বাটনটি রয়েছে, এখানে এই বাটনটিতে আপনি প্রেস করে আপনার যে তোলা ছবি বা ভিডিওগুলো দেখতে পারবেন। এখানে একটি ডিলিট বাটন দিয়ে রেখেছে। আর ক্যামেরাটির ডান পাশে একটি রয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে একটি এটি যদি খুলি আপনাদেরকে একটু দেখায় তো এখানে দেখতে পাবেন এখানে আছে একটি মিনি এইচডিএমআই কেবল এবং একটি ডাটা কেবলের অপশন, অর্থাৎ ডাটা কেবলের পোর্ট আপনি এখানে ইনসার্ট করতে পারবেন। আর সবচেয়ে ভালো ব্যাপার যেটি সেটি হচ্ছে আপনি এটিতে চাইলেই আপনার বিল্ট ইন মাইক ব্যবহার করতে পারবেন। এখানে 3.5 mm জ্যাক দেখতে পাচ্ছেন। বিশেষ করে এটি আমার জন্য অনেক হেল্পফুল হবে, আমি ব্যবহার করি বয়ার M1 মাইক্রোফোনটি, আমি সরাসরি এটিকে প্লাগ ইন করে ভিডিও রেকর্ড করা শুরু করতে পারবো। তো এই ছিল ক্যামেরা ইন্টারফেস। এখানে বন্ধুরা রয়েছে একটি মেনু বাটন এবং এখানে রয়েছে ইনফো বাটন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বাটন যেটি সেটি হচ্ছে শাটার বাটন, এটি রয়েছে এখানে। আপনি এখানে প্রেস করে আপনার যেই ফটোশ্যুট করার প্রয়োজন বা ছবি তুলতে যাচ্ছেন তখন আপনাকে এটা প্রেস করে ছবি তুলতে হবে। তো এবার আমরা এর সাথে আমাদের লেন্সটিকে একবার মাউন্ট করে দেখাচ্ছি আপনাদেরকে যে লেন্সটি কীভাবে মাউন্ট করবেন। তো বন্ধুরা লেন্স মাউন্ট করার পূর্বে আপনাকে সবসময় একটা জিনিস ভালোভাবে খেয়াল রাখতে হবে, আর সেটি হচ্ছে যেন ধুলোবালির কাছে গিয়ে আপনি লেন্স মাউন্ট না করেন। তো সেক্ষেত্রে সেন্সরে ধুলোবালি জমা হয়ে গেলে আপনার ছবি কিন্তু ভালো আসবে না বা ভিডিও কোয়ালিটিও ভালো আসবে না। তো এটি করার জন্য আমি এখান থেকে ক্যাপটিকে খুলে নিচ্ছি, এটি বামে প্রেস করলে ক্যাপটি খুলে যাবে, দেখতে পাচ্ছেন ক্যামেরার সেন্সরটি। তো আমি এবার ক্যামেরাটিকে পাশে রেখে আমি আমার লেন্সটি হাতে নিচ্ছি, এটি হচ্ছে সামনের অংশ এবং এটি হচ্ছে পিছনের অংশ। তো আমি পিছনের অংশটিকেও এবার খুলে নিচ্ছি। তো খোলার পর বন্ধুরা আপনাকে যেটি করতে হবে এখানে দেখতে হবে একটি সাদা পয়েন্ট করে একটি অংশ আছে, আর ক্যামেরার মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি সাদা অংশ রয়েছে। তো কি করতে হবে, এই সাদা পয়েন্ট দুটিকে একত্রিত করে অর্থাৎ এভাবে ঠিক একই জায়গায় রেখে আপনি কি করবেন, জাস্ট এটিকে ডান দিকে ঘোরাবেন, অর্থাৎ ক্লকওয়াইজ ঘোরাবেন, তাহলে ক্যামেরাটির সাথে লেন্সটি মাউন্ট হয়ে যাবে। আর এবার আমি সামনের অংশটিকে খুলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর নিচে যেটি রয়েছে সেটি হচ্ছে একটি ট্রাইপড মাউন্ট করার অপশন, পাশাপাশি এখানে রয়েছে ব্যাটারি এবং মেমোরি কার্ডের চেম্বার। তো আমি এই দুটো জিনিসকেও এখন এটার মধ্যে ইনসার্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের সেই ক্যানন EOS 200 ব্যাটারিটি একটি প্রোটেক্টর লাগানো ছিল। ব্যাটারি লাগানোর সময় কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে অবশ্যই, সেটা হচ্ছে বাম পাশে দেখা যাচ্ছে একটি স্প্রিং আছে, আর ডান পাশে আপনার সেই পয়েন্টগুলো অর্থাৎ এই ব্যাটারিটিকে ঠিক এইভাবে রেখে আপনার এই দিকে ঢুকিয়ে দিতে হবে। তো আমি এটিকে লাগিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন লাগানোর আগে আমি এবার মেমোরি কার্ডটিও ইনসার্ট করে নিচ্ছি। তো বন্ধুরা মেমোরি কার্ডের বিষয়ে যেটি না বললেই নয়, এখানে দেখতে পাচ্ছেন যে এক্সট্রিম লেখা একটি মেমোরি কার্ড, এটি হচ্ছে সানডিস্কের একটি মেমোরি কার্ড, 64 GB মেমোরি কার্ড আমি নিয়েছিলাম। এটি 9 Mbps/s ডাটা ট্রান্সমিট করতে পারে। তো অনেক ফাস্ট, আপনি চাইলে এর মাধ্যমে আলট্রা এইচডি ভিডিও শ্যুট করতে পারবেন যদি কিনা আপনার ক্যামেরা আলট্রা এইচডি সাপোর্ট করে। কিন্তু দুঃখের বিষয় আমাদের এই ক্যামেরাটি আলট্রা এইচডি বা 4K সাপোর্ট করে না, এটি সর্বোচ্চ 60 FPS 1920x1080-তে ভিডিও রেকর্ড করতে পারবেন এই ক্যামেরার মাধ্যমে। তারপরে আমি বলবো একটি ভালো মানের মেমোরি কার্ড অবশ্যই একটি ক্যামেরার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আর তাই আমি এই 64 GB মেমোরি কার্ডটি নিয়েছিলাম 3000 টাকা দিয়ে। তো মনে হয় না অনেক বেশি, তার পরবর্তীতেও আমার যেহেতু প্রয়োজন, আমি যেহেতু মূলত ভিডিও শ্যুট করব, তো ভিডিও যেন খুব স্মুথলি ক্যাপচার করতে পারি মেমোরি কার্ডটি, তো মেমোরি কার্ডে সেভ করতে পারি, তাই এত দামি মেমোরি কার্ড ব্যবহার করা। তো বন্ধুরা চলুন আমরা এবার মেমোরি কার্ডটিকে ক্যামেরার সাথে ইনসার্ট করে নিই। এ হচ্ছে বন্ধুরা আমাদের সেই মেমোরি কার্ডটিকে ইনসার্ট করতে হবে ঠিক এইভাবে, জাস্ট সামনের দিকে মেমোরি কার্ডটিকে রেখে আমি এর ভিতরে ঢুকিয়ে এটিকে প্রেস করে দেবো। আবার প্রেস করলে মেমোরি কার্ডটি বেরো হয়ে আসবে। এবার এটিকে জাস্ট লাগিয়ে দেবো। এবার আমাদের ক্যামেরাটি রেডি, দেখতে পাচ্ছেন ক্যামেরাটি অন করাই ছিল, ক্যামেরাটি চালু হয়ে গেল। এবার আমি ফটো মোডে যাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন অনেক ইউজার ফ্রেন্ডলি ক্যামেরা, অর্থাৎ আপনার প্রত্যেকটা ইনফরমেশন আপনাকে দেখিয়ে দেবে। এখন দেখুন প্রোগ্রাম অটো মোড যেটি রয়েছে সেই মোডে রয়েছে। আমি বন্ধুরা সাধারণত ক্যামেরাকে ব্যবহার করে থাকি ম্যানুয়াল মোডে, কারণ ম্যানুয়াল মোডে আমি আমার ইচ্ছা মতো আইএসও আমার ইচ্ছা মতো শাটার স্পিড, অ্যাপাচার ইত্যাদি কন্ট্রোল করতে পারি, বিধায় আমি এটিকে আমার ম্যানুয়াল মোডে ব্যবহার করে থাকি।
আর এখানে রয়েছে একটি ইনবিল্ট ফ্ল্যাশ। যখন আমি এই বাটনটিতে প্রেস করব, এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি বাটন দেওয়া আছে, তখন ফ্ল্যাশটি ওপেন হয়ে যাবে। তো এবার যদি আমি আপনাদেরকে একটু দেখাই দেখুন ফ্ল্যাশের আলোটি আসলে মূলত কেমন আসে, তো একটু দেখিয়ে দিচ্ছি। হয়তো বা বুঝতে পেরেছেন ক্যামেরা আমি যে ক্যামেরাটিতে ভিডিও করছি সেটিতে হয়তো ক্যাপচার করার ক্ষমতা অনেক কম। তো এই ছিল মূলত ক্যামেরাটি। বন্ধুরা হয়তো দেখতে পাচ্ছেন যে ক্যামেরাটি কেমন ছিল। এর পরবর্তীতে নতুন ভিডিওতে এর আগে আমি আপনাদেরকে বলে নিই ক্যামেরাটির প্রাইস কত পড়লো। ক্যামেরাটির প্রাইস মূলত বন্ধুরা এখানে ক্যামেরার যে মূল বেসিক বডি যেটি রয়েছে এই শরীরের প্রাইস ধরেছে, বডির প্রাইস ধরেছে বন্ধুরা 35,500 টাকা। আর এর সাথে যে লেন্সটি রয়েছে, এই ডিফল্ট যে লেন্সটি ছিল তা সহ এর দাম ছিল 39,500 টাকা। তো যখন আমি এই STM লেন্সটি নিলাম বন্ধুরা, তখন এর দাম হয়ে গেল 41,500 টাকা, আর মেমোরি কার্ড 3,000 টাকা। এই টোটাল মিলিয়ে আমার খরচ পড়েছে এই ক্যামেরাটি কিনতে। তো আপনারাও চাইলে এই ক্যামেরাটি কিনতে পারেন। তো আমি সাজেস্ট করব এখান থেকে কেনার জন্য। এটি হচ্ছে বন্ধুরা ডিজিটাল কালেকশন, এরা খুব ভালো সার্ভিস দিয়ে থাকে। অবশ্যই ক্যামেরা কেনার আগে একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করবেন, আপনি কখনোই লোকাল কোনো শপ থেকে ক্যামেরা কেনার চেষ্টা করবেন না। অবশ্যই ভালো কোনো দোকান থেকে ক্যামেরা কিনুন। এখান থেকে না কিনলে আপনি নিউ ক্যামেরা ওয়ার্ল্ড থেকে ক্যামেরা কিনতে পারেন, অর্থাৎ যারা ভেরিফাইড, বাংলাদেশে অনেক পরিচিত পপুলার, তাদের কাছ থেকে মূলত ক্যামেরা কেনার চেষ্টা করবেন। তো এই ছিল বন্ধুরা মূলত ভিডিওটি। আপনাদের কাছে যদি কাজের মনে হয় বা ভালো লাগে, বা এই আনবক্সিং যদি ভালো লাগে, অবশ্যই লাইক দেবেন, কমেন্টস করে জানাবেন। আর নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই ক্যামেরার কিছু ইন্টারফেস, পাশাপাশি দেখাবো কিছু স্যাম্পল ফটোস এবং ভিডিওস, এটিতে শ্যুট করলে আসলে মূলত কেমন আসে এই লেন্সটির সাথে। মূলত এটি একটি বেসিক কিট লেন্স। আমি 50 mm একটি লেন্স কিনবো, ওই দিন যথেষ্ট পরিমাণে বাজেট না থাকার কারণে আমি ওই লেন্সটি এক্সট্রাভাবে কিনতে পারিনি। পাশাপাশি এই ব্যাগটি আপনি ফ্রি পেতে পারেন। আর ক্যামেরার দাম সবসময় একটু ভেরি করে, অর্থাৎ উঠে নামে। তো সেক্ষেত্রে আসলে বাজার দর একটু যাচাই করে কেনার চেষ্টা করবেন। তো নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় টাটা।